কাল রাত কেটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার 56 ভৈরব মন্দিরের আশ্রমে। আর আজ সকালটা শুরু হলো মন্দিরের মাইকে ভগবানের গান শুনে। ভোরের ঠান্ডা হাওয়া যেন আমাদের ঘুম ভাঙালো। চারপাশটা একদম শান্ত। আমাদের টেন্টের ওপরটা এরকম ওষে পুরো ভিজে গেছে। তারপর পেট সাফ করে চলে আসলাম স্নান করতে। সকাল সকাল এই ট্যাপ কলের জলগুলো বেশ গরম থাকে। স্নান করার পর শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল। এরপর আবারও এখান থেকে আমি টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই স্বামীজি এই মন্দিরের প্রধান মহন্ত। তো কালকে আমরা রাতের বেলা যখন এসেছিলাম, আমাদের রাতের ভোজনের ব্যবস্থা এই স্বামীজি করেছিল। টেন্ট সহ সমস্ত ব্যাগপত্র আমরা সাইকেলে তুলে নিয়েছি। তো আমরা স্নান করতে যাওয়ার আগেই এই কাজটা করে গেছি। সাইকেল নিয়ে ভারত ভ্রমণ শুনতে যতটাই সহজ ততটাই কঠিন। শুনশান রাস্তা দিয়ে চলতে চলতে সাইকেলের প্যাডেলটা হঠাৎ থেমে গেল, কারণ প্রচন্ড খিদে লেগেছে। তাই রাস্তায় বসে বাসি রুটি আর গুড় খেয়ে নিলাম। তারপর রাস্তায় আমাদের দেখা হলো ছোটুর সঙ্গে। তা ছোটু প্রচন্ড ক্ষুধার্ত, তাই আমরা ভাবলাম ছোটুকে কিছু খাবার দিই। তো আমাদের কাছে আমরা সকালবেলা 2 লিটার দুধ নিয়েছিলাম, তাই ভাবলাম তাহলে ছোটুকে দুধ দিই। তো দেখি দুধ খায় কিনা। তা দুধ দিলাম এই প্লাস্টিকে। আর ছোট দেখলাম বেশ খাচ্ছে, প্রচন্ড ক্ষুধার্ত। তা খুবই ভালো লাগলো বন্ধুরা। তারপর সময় যখন 12:30, প্রচন্ড রোদ। তারপরে চলে আসলাম একটা বট গাছের নিচে রয়েছে মন্দির, সেই মন্দিরে। আর এই মন্দিরেই আমাদের দুপুরের ভোজন রান্না করবার। মন্দিরটা পুরো পাহাড়ি অঞ্চলে অবস্থিত। তা প্রথমে আমরা গ্যাস বের করে নিলাম, তারপরে কড়াই বের করে নিলাম, তারপরে বিভিন্ন সবজি বের করে নিলাম। আর এখন আমরা সবজি বানাবো প্রথমে, তারপরে রুটি, তার সঙ্গে বানাবো পায়েস। তা রুটি আমাদের তৈরি হচ্ছে, আর এখানে সব কিছু আমাদের তৈরি হয়ে গেছে। পায়েস তৈরি হয়ে গেছে, সবজি তৈরি হয়ে গেছে, রুটিও তৈরি হয়ে গেছে। তা বন্ধুরা, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো এপিসোড। ভারত ভ্রমণের এরকম ভিডিও যদি তোমরা দেখতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে যাও আর প্রেম থেকে লিখে যাবো হরে কৃষ্ণ।